দেখুন, আজকে কলকাতার একটি টেলিভিশন চ্যানেলে বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীর একটা ইন্টারভিউ আমি শুনছিলাম। আমার মনে হয় যে সংশ্লিষ্ট চ্যানেলটির যে ইউটিউব চ্যানেলে যেখানে আমি শুনছিলাম, সেখানে পুরোটা সম্প্রচার করা হয়নি, কিছুটা হয়তো সম্প্রচার করা হয়েছে, সম্পূর্ণটা শোনার আগ্রহ রইল। তো সেখানে এক জায়গায় প্রশ্নকর্তা সাংবাদিক প্রশ্ন করছিলেন যে ৭১-এর অবদান কি বাংলাদেশ ভুলে গিয়েছে বা ভুলে গেল, এরকম কিছু। তো সেখানে রিজভী সাহেব যে উত্তর দিচ্ছেন, বলছেন যে ৭১-এ আপনাদের অবদান ছিল, অর্থাৎ ভারত সরকারের অবদান ছিল, কিন্তু তা বলে কি কৃতদাস হয়ে থাকতে হবে? সত্যি তো একটা কথা বটে। তার কারণ যে ৭১-এ ইন্দিরা গান্ধী, ভারত সরকার, ভারতীয় সেনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছিল সেটা তো অবিস্মরণীয়। তা বলে কি সেই অবদানের কথা মাথায় রেখে শিরোধার্য মনে করে কৃতদাস হয়ে যেতে হবে? সেরকম অবশ্যই না। একটা দেশের স্বাধীন মতামত থাকবে, একটা স্বাধীন দেশের স্বাধীন নীতি থাকবে, সেই অনুযায়ী দেশটি চলবে এবং সেই নীতি কিন্তু পরিবর্তিত হবে। বিভিন্ন সরকার যখন আসবে পরিবর্তিত হবে, এরকম মনে করার কোনো কারণ নেই। ওনার সঙ্গে আমি এখানে একমত। কিন্তু বিষয়টা অন্য জায়গায়। বিষয়টা হচ্ছে, আমার মনে একটা প্রশ্ন এসেছে, আমার মনে আপনাদেরও মনে প্রশ্নটা আছে বা ছিলই হয়তো। সেটা হচ্ছে, দেখুন, বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান, সেটা কি আপনারা মানেন কি মানেন না? যদি না মানেন তাহলে সেটা স্পষ্ট যে উনি কখনোই জাতির পিতা ছিলেন না। ওনাকে জোর করে জাতির পিতা বানানো হয়েছিল, ভবিষ্যতে আর উনি থাকবেন না, এটা স্পষ্টাস্পষ্টি হয়ে যাওয়া প্রয়োজন একটা। আর যদি ওনাকে জাতির পিতা মানা হয়, যদি ওনাকে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে একজন সৈনিক হিসেবে মানা হয় এবং যদি ওনার অবদানকে স্বীকার করা হয়, তাহলে যখন গণ অভ্যুত্থানের পরে ওনার মূর্তিকে নিচে ফেলা হচ্ছে, সেই ভূপতিত মূর্তি বাংলাদেশের কি গরিমা বাড়িয়েছে? এই প্রশ্নটাও থাকে। এবং সবথেকে বড় কথা যে, আমি মেনে নিচ্ছি যে গত ১৫-১৬ বছরে প্রাক্তন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অপকর্ম হয়তো ছিল, অভিযোগ অনুসারে বিভিন্ন অপশাসন হয়তো ছিল, স্বৈরাচারী হয়তো তিনি ছিলেন। তো দুজন তো আলাদা ব্যক্তিত্ব, শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা। আমি মানছি একজন বাবা, একজন তার কন্যা, কিন্তু দুজন ব্যক্তিত্ব তো আলাদা। শেখ হাসিনার রাগটা শেখ মুজিবুর রহমানের উপরে যদি পড়ে, তার জন্য যদি তার মূর্তি ভেঙে ফেলা হয়, এটা কোনো যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। আপনাদের কোথাও না কোথাও এটা স্বীকার করে নিতে হবে, আপনারা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানেন না। নাও হিন্সফোর্থ হি উইল নট বি দ্য ফাদার অফ দ্যাট পার্টিকুলার নেশন। এটা আপনাদের স্বীকার করে নিতে হবে, আর নয়তো নয়। এটা একটা দ্বিচারিতার জায়গায় চলে যেতে পারে বলে আমার মনে হয়। এটা সোজাসুজি বিএনপির অবস্থানটা ক্লিয়ার করা উচিত। বাংলাদেশে এখন যারা অন্তর্বর্তী সরকার চালাচ্ছে তাদেরও এই অবস্থানটা ক্লিয়ার করা উচিত বলে আমার মনে হয়।